লাইবেরিয়ার রাষ্ট্রভাষা ইংরেজি, এটি হয়তো জানা ছিল না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসে এক বৈঠকে লাইবেরিয়ার প্রেসিডেন্টকে ইংরেজি বলতে শুনে বিস্মিত ট্রাম্প প্রশ্ন করেন, এত ভালো ইংরেজি শিখলেন কোথায়? বিষয়টি ঘিরে শুরু হয়েছে সমালোচনা। Thank you very much everybody for being with us. হোয়াইট হাউসে আফ্রিকান নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার এক পর্যায়ে লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই ইংরেজিতে বক্তব্য শুরু করতেই ট্রাম্পের বিস্ময়, আপনি এত ভালো ইংরেজি শিখলেন কোথায়? Well, thank you. It's such good English, such beautiful. Where did you learn to speak so beautifully? Where were you educated? Where? বোয়াকাই যখন জানান তিনি ইংরেজি শিখেছেন লাইবেরিয়াতেই, ট্রাম্প বলেন, আমাদের এখানে বসে থাকা অনেকেই এত ভালো ইংরেজি বলতে পারেন না। লাইবেরিয়ার প্রেসিডেন্ট এই কথায় হেসে ফেললেও বিষয়টি ঘিরে বিতর্ক ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, কারণ লাইবেরিয়ার রাষ্ট্রভাষাই ইংরেজি, যা ট্রাম্প জানতেনই না। 1822 সালে যুক্তরাষ্ট্র থেকে স্বাধীনতা পায় লাইবেরিয়া। যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলোপের পর আফ্রিকান আমেরিকানদের জন্যই গড়ে ওঠে দেশটি। সেই থেকেই ইংরেজিকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করে লাইবেরিয়া। বোয়াকাইয়ের বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের আমেরিকাকে আবার মহান করার নীতিকে তারা সমর্থন করেন। আর ঠিক পরেই ট্রাম্প মন্তব্য করেন তার ভাষা জ্ঞান নিয়ে। ট্রাম্পের কথায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক আফ্রিকান নাগরিক। লাইবেরিয়ার যুবনেতা আর্চি টামেল হ্যারিস বলেন, এটা প্রশংসা নয়, বরং এতে বোঝা যায় ট্রাম্প আফ্রিকানদের অজ্ঞ ও অশিক্ষিত ভাবেন। দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ ভেরোনিকা মেন্টের মতে, বোয়াকাইয়ের উচিত ছিল সেই মুহূর্তেই বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়া। এই ঘটনা ট্রাম্পের আফ্রিকান নীতির আরও একটি বিতর্কিত অধ্যায় হয়ে থাকছে, যেখানে ভাষা নয়, প্রশ্ন উঠেছে দৃষ্টিভঙ্গির। সানি আহমেদ, নাগরিক।